বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৭শে চৈত্র, ১১ই শাওয়াল, ১০ই এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকুন মাসুম। আজ থেকে দেশব্যাপী এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় ১,৮১,৯০৪ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯৪,৬১০ এবং ছাত্রী ৮৭,২৯৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোফাক্খরুল ইসলাম জানান, প্রথম দিন বাংলা আবশ্যিক প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮ জেলায় ২৬৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন লক্ষ্যে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকেও কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে নাটোরে মোট ৪৭টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ২১,৫০৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ২৭টি কেন্দ্রে মোট ১৫,৪০২ শিক্ষার্থী, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩,৯৭০ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭টি কেন্দ্রে এসএসসি দাখিল পরীক্ষায় ২,১৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় পরীক্ষার কেন্দ্র সচিবদের নির্দেশনা প্রদান করা হয়েছে। বগুড়ায় ৭৭টি কেন্দ্রে মোট ৪৩,৫৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিজিলেন্স টিম গঠন করে সার্বিক মনিটরিং করা হবে। পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে। এছাড়া নওগাঁয় ১১টি উপজেলার ৬২টি কেন্দ্রে ৩০,২৩৭ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। জেলায় এবার ২২,১৫২ জন শিক্ষার্থী এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৬,০০২ জন শিক্ষার্থী দাখিল, ভোকেশনাল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২,০৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। আগামী ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হবে। এ উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল সন্ধ্যায় আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে রাজশাহী মহানগর এলাকায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গানবাজনা, বাদ্যবাজনা, হর্ন বাজানো, লাউডস্পিকার ব্যবহার এবং শোভাযাত্রা র্যালিতে বিরক্তির উদ্রেককারী বাঁশি, আতশবাজি, ফানুস, গ্যাস বেলুন ওড়ানো, পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার, বাইক রেসিং, ডিজে পার্টি, অস্ত্রশস্ত্র বহন, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ব্যাকপ্যাক, হাতব্যাগ, লাইটার ও ম্যাচ বক্স বহন নিষিদ্ধ করা হয়। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠান সন্ধে ৬টার পূর্বে সমাপ্ত ও অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাজীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, পয়লা বৈশাখ জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রা অডিটোরিয়ামে
স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা, নৃত্য পরিবেশন, আলপনা অঙ্কন ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। নওগাঁ সাপাহারে খরিফ এক মৌসুমে উপসি, আউশ ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষিদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। এ সময় জানানো হয়, চলতি বছর সরকারি প্রণোদনার অংশ হিসেবে উপজেলার ১,২০০ জন প্রান্তিক চাষিকে প্রতি ১ বিঘা জমির বিপরীতে আউশ ফসলের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। তিল ফসলের জন্য ২০ জন চাষির মাঝে ১ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাত, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৮ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ২৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে। বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি সুরভি অনুষ্ঠানে। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় শুনবেন আধুনিক গান। প্রথম গানের শিল্পী জিনিয়া জামান, গানটির গীতিকার নূর মোহাম্মদ মোল্লা, সুরকার আব্দুল খালেক ছানা।